প্রতিটি জেলা বা বিভাগে কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নওগাঁর ঐতিহ্যবাহী খাবার ঝালের পোলাও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং একটি শাহি এলাচ। এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা, রসুন, পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখছি যেন পুড়ে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি এখানে 2 চামচ কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি। যেহেতু এটা ঝালের পোলাও, এটা মোটামুটি অনেকটাই ঝাল হবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা যদি রান্নার পরিমাণটা একটু বাড়িয়ে করেন তাহলে লবণের পরিমাণটাও কম বেশি হবে। এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোর সাথে পেঁয়াজ, আদা, রসুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং একটু হালকা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। সেই সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর দিক দিয়ে তেলটা উঠে গেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংস। আপনারা চাইলে এখানে দেশি মুরগিটাও ব্যবহার করতে পারেন। মূলত ঝালের পোলাওটা রান্না করা হয় দেশি মুরগি দিয়ে, কিন্তু আমি একটু ভিন্নভাবে করতে চেয়েছিলাম, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গরুর মাংসটা। এবার অনেকটাই পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ ছোলা। ঝালের পোলাওর বিশেষত্বই বেবি এখানে ছোলাটা। আমি এখানে 2 মুঠ ছোলা নিয়েছিলাম, এটাকে আমি ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই ছোলাটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে শুকনো মরিচটাও ব্যবহার করেছি, কাঁচামরিচটাও করেছি। আমি একটি বড় সাইজের আলুকে কেটে নিয়েছি এবং আলুটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা যখন একদম কষানো হয়ে যাবে এবং অনেকটা 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালটাকে। আমি এখানে আজও বাসমতি চালটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাতের চালটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 পট চাল নিয়েছি। চালটার সাথে মাংসের সাথে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজে নেব। এটাকে যতটা ভেজে নেওয়া যাবে ততটা এটা ঝরঝরা হবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি। পোলাও রান্না করার ক্ষেত্রে পানির পরিমাণটা যেভাবে বুঝবেন, আপনি যে পরিমাণ চাল নেবেন, মানে যে পাত্র দিয়ে আপনি চালটা মেপে নেবেন, সে পাত্র দিয়ে আপনি পানির পরিমাণটা করবেন। আমি এখানে 1.5 মগ চাল ব্যবহার করেছি, সেই মগ দিয়ে আমি মেপে 2 মগ পানি দিয়েছি। এখানে 3 মগ পানি দেওয়ার কথা ছিল, কিন্তু মাংসে যেহেতু যথেষ্ট পরিমাণ পানি রয়েছিল, তার জন্য আমি এখানে 2 মগ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটাকে এখন আমি হাই হিট করে দিচ্ছি। এটা যখন বলক উঠে যাবে তখন আমি চুলার আঁচটাকে একদম মিডিয়ামে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এই ঝালের পোলাওটাকে দমে দমে রান্না করব। আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, চালগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। এই তো রান্না করা হয়ে গেল আমার নওগাঁর ঐতিহ্যবাহী ঝালের পোলাও। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, কষ্ট করে হলেও লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।